ফেসবুকের আপডেট নিয়ে যারা কাজ করছেন তাদেরকে বলছি, আপনারা যারা সবসময় বলেন আমরা ফেসবুকের আপডেট নিয়ে কাজ করছি, আর আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি তাদের কাছে একটাই অনুরোধ, এমন কোনো ভুলভাল তথ্য কাউকে দিবেন না যে তথ্যগুলোর কারণে ছোট ছোট ইউজার আমরা যারা আছি তাদের পেজটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনাদের তথ্য ফলো করতে গিয়ে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই তথ্যগুলো কিন্তু সঠিক দেওয়া উচিত। আমি দেখেছি যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, তো তাদের অডিয়েন্সগুলো যারা আছেন তারা কিন্তু তাদেরকে খুব বেশি ভক্তি শ্রদ্ধা করেন। তো এই শ্রদ্ধার মানটা কিন্তু সবারই রাখা উচিত। আপনার একটা ভুল তথ্যের কারণে সেখানে ইনকাম করতে আসছে, তার পেজটা ছোলো হয়ে যাচ্ছে, সে পিছিয়ে পড়ছে কাজে, এর দায়টা কে নেবে? আপনি নিজের দলটাকে ভারী করার জন্য, নিজের লাইভে লোক সংগ্রহ করার জন্য আপনি ভুলভাল তথ্য নিয়ে কাজ করতেছেন, আর কেউ লাইভে গেলেই বলতেছেন আপনার এটা হয় নাই, এটা মুছে ফেলেন, পেজ রেডি করেন, পেজ ঠিক করেন। এই তথ্যগুলো একদম কনফার্ম না হওয়া পর্যন্ত দিয়েন না, কারণ অনেকেই দেখেছি অনেক আপনারা যে আপডেটগুলো দিতে চাচ্ছেন সেই আপডেটের বাইরে কাজ করেও সফল হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে কি বলবেন? এই প্রশ্নটা যখনই করা হয় আপনাদেরকে, তখন কিন্তু এটার অ্যান্সার দিতে পারেন না। তো যাই হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে আমার নিজের পেজটাও অনেক বেশি স্লো হয়ে গেছে কিছু ভুল তথ্য ফলো করতে গিয়ে। তো এই ভুল তথ্য ফলো করার আগে সবাই একটু বারবার ভেবে নেবেন। আমার কাছে মনে হয় অনেকটাই আমি স্লো হয়ে গিয়েছি। হ্যাঁ, তো যে কারণে এই কথাগুলো আজকে বললাম। অনেকদিন ধরেই বলবো বলবো ভাবতেছি। কারণ কি জানেন, প্রত্যেকটা ইনকামের পিছনে একটা সততা থাকা দরকার। তো আমি মনে করি সততা নিয়ে কাজ করলে আপনার এইখানে যে উদ্দেশ্যে আসছেন সফলতাটা স্থায়ী হবে। আর যদি আপনি অসৎভাবে কোনো কিছু অর্জন করতে চান, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, হয়তো সাময়িকের জন্য হয়েছেন, তবে দ্রুতই ভেঙে পড়বেন। তো এগুলো একটু মনে রাখা উচিত। কারো ক্ষতি করা ঠিক নয়, আপনার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো আসলে আপনার আমার কারোই কাম্য হতে পারে না। আপনি কারো উপকার করতে নাই পারেন, কিন্তু ক্ষতি কেন করবেন, তাই না? অনেকগুলো কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আর যারা নতুন ইউজার তারা অবশ্যই ফেসবুকের গাইডলাইনটা সঠিকভাবে মানবেন। খুবই সহজ ফেসবুকের গাইডলাইন, যে গাইডলাইনগুলো মেনে চললে হয়তো একটু সময় লাগবে কিন্তু সফলতা আসবে। আর দ্রুত যে জিনিসগুলো আসে সেগুলো কখনোই স্থায়ী হয় না। সবাই বুঝে কাজ করবেন, অবশ্যই সফলতা চলে আসবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। অনেকটা সময় সবার নিয়ে ফেললাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।